ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আলোচনা হবে তাজমহল সম্পর্কে 14টি গুরুত্বপূর্ণ অজানা তথ্য। নাম্বার 1, তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। দিনের বেলা হোক বা পূর্ণিমার রাত, এক এক সময় তাজমহলের সৌন্দর্য এক এক রকম। তথ্য নম্বর 2, মুঘল সম্রাট শাহজাহান তার তৃতীয় স্ত্রী আরজুমান্দ বানু বেগম, যিনি মুমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। তথ্য নম্বর 3, তাজমহল দেওয়াল ঘেরা আগ্রা শহরের দক্ষিণ অংশের একটি জমিতে তৈরি করা হয়েছিল, যার মালিক ছিলেন মহারাজা জয় সিং। শাহজাহান তাকে আগ্রার মাঝখানে একটি বিশাল প্রাসাদ দেওয়ার বদলে জমিটি নেন। তথ্য নম্বর 4, তাজ বা তাজমহল নির্মাণে যুক্ত ছিলেন প্রায় 20,000 মানুষ। সময় লেগেছিল প্রায় 20 বছর। নির্মাণের কাজ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে এবং সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। এই তাজমহল নির্মাণে খরচ হয়েছিল প্রায় 3,20,00,000 টাকা। তথ্য নম্বর 5, তাজমহলের নকশা অত্যন্ত আকর্ষণীয়। এই তাজমহল বানানো হয়েছিল প্রধানত ভারতীয়, ফার্সি এবং ইসলামিক ভাস্কর্যের সংমিশ্রণের দ্বারা। তাজমহলের প্রধান কারিগরের নাম ওস্তাদ আহমেদ লাহোরি। এছাড়া নির্মাণে যুক্ত ছিলেন পারস্য দেশীয় স্থপতি ওস্তাদ ঈসা, ইসমাইল খান, কাজিম খান প্রমুখ। নির্মাণ কাজের সময় 1,000-এরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল নির্মাণ সামগ্রী বহন করে আনার জন্য। তথ্য নম্বর 6, তাজমহল নির্মাণের সামগ্রী আনা হয়েছিল বিভিন্ন দেশ এবং ভারতের বিভিন্ন স্থান থেকে। স্বচ্ছ সাদা মার্বেলটি রাজস্থানের মাকরানা থেকে, জেট ও স্ফটিক কেনা হয়েছিল চীন দেশ থেকে, জেম্পার কেনা হয়েছিল পাঞ্জাব থেকে, ল্যাপিস লাজুলি এসেছিল আফগানিস্তান থেকে, কার্নেলিয়া এসেছিল আরব থেকে, ফিরোজা নামক মার্বেল কেনা হয়েছিল তিব্বত থেকে প্রভৃতি। তথ্য নম্বর 7, তাজমহলের দেওয়ালে যে সকল হস্তলিপির ব্যবহার করা হয়েছিল তা বেশিরভাগই মুসলিম ধর্মগ্রন্থ কোরআন শরীফ থেকে নেওয়া হয়েছিল। তাজমহলের বিভিন্ন স্থানে ক্যালিওগ্রাফি শিলালিপি হিসাবে আল্লাহর 99টি ভিন্ন নাম খোদাই করা রয়েছে। তথ্য নম্বর 8, তাজমহলের সামনের চত্বরে একটি বড় চাহারবাগ অর্থাৎ মুঘল বাগান পূর্বে 4 ভাগে বিভক্ত থাকত, সেটি তৈরি করা হয়েছিল। 300 মিটার ইন্টু 300 মিটার জায়গার বাগানের প্রতি চতুর্থাংশ উঁচু পথ ব্যবহার করে ভাগগুলিকে 16টি ফুলের বাগানে ভাগ করা হয়। তথ্য নম্বর 9, চত্বরের একেবারে শেষে বেলে পাথরের দুটো বিশাল ইমারত রয়েছে, যার সমাধির দিকের অংশ খোলা। দুটো ইমারত দেখতে একেবারে হুবহু যেন একটি আরেকটির প্রতিচ্ছবি। পূর্ব দিকের ইমারতটি মসজিদ, অন্যটি হলো জাওয়াব উত্তর, যার মূল উদ্দেশ্য ছিল ভারসাম্য রক্ষা করা, যা মুঘল আমলে মেহমানদের থাকার জন্য ব্যবহৃত হতো। তথ্য নম্বর 10, তাজমহলের প্রধান কক্ষটিতে মুমতাজ মহল ও শাহজাহানের স্মৃতিফলক বসানো রয়েছে। তাদের কবর রয়েছে এক স্তর নিচে। তাজমহলে সমাহিত করা হয়েছিল শাহজাহানের অন্যান্য স্ত্রী এবং প্রিয় চাকরদের, তবে সেগুলো রয়েছে তাজমহলের বাইরের অংশে। তথ্য নম্বর 11, পৌরাণিক কাহিনী অনুযায়ী শাহজাহান যমুনা নদীর ওপারে কালো মার্বেলের একটি সমাধিসৌধ অর্থাৎ একটি কালো তাজমহল নির্মাণের পরিকল্পনা করেন। কেউ কেউ মনে করেন যে তার পুত্র আওরঙ্গজেব এটি তৈরি হওয়ার আগেই শাহজাহানকে ক্ষমতাচ্যুত করেন। তথ্য নম্বর 12, 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ সৈন্যরা তাজমহলের বিকৃতি সাধন করে আর সরকারি কর্মচারীরা বাটালি দিয়ে তাজমহলের দেওয়াল থেকে মূল্যবান ও দামি নীলকান্ত মণি খুলে নেয়। যাতে ধ্বংস করা না হয় তার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে তাজমহলকে বাঁশের খাঁচা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। একই রকমভাবে তাজকে ঢেকে দেওয়া হয়েছিল 1971 সালের যুদ্ধের সময়ও। তথ্য নম্বর 13, তাজমহল সম্প্রতি যে হুমকির মুখে পড়েছে তা হলো যমুনা নদীর তীরের
পরিবেশ দূষণ, সাথে আছে মথুরাতে তেল পরিশোধনাগারের কারণে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি, যা ভারতীয় উচ্চ আদালত নিষিদ্ধ ঘোষণা করেছে। তথ্য নম্বর 14, 1983 সালে তাজমহলকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যশালী স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ভারতের সবচেয়ে দর্শনীয় এবং সুন্দর স্মৃতিস্তম্ভগুলির মধ্যে থাকা তাজমহল দেখতে প্রতি বছর প্রায় 40 থেকে 80 লক্ষ দর্শনার্থী ভারতে আসেন। বিশেষ বিশেষ সময়ে দিনে 40 থেকে 50 হাজারেরও বেশি দর্শনার্থী এই স্মৃতিসৌধ দর্শন করে থাকেন। বর্তমানে তাজ দর্শনের খরচ ভারতীয়দের জন্য মাত্র 40 টাকা। সার্ক দেশের পর্যটকদের জন্য তাজের প্রবেশ মূল্য 530 টাকা, আর বাকি বিশ্বের জন্য 1000 টাকা। এই ধরনের অজানা তথ্য পেতে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।